নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রান্না ভেজ ডাল অথবা সবজি ডাল। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে বানানো এই মুগের ডালটি কার না পছন্দের। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। ভেজ ডাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 100 গ্রাম মুগ ডাল দিয়ে একটু ভেজে নেব। মুগ ডালটা একটু হালকা গন্ধ ছাড়তে শুরু করলে, ভাজার গন্ধ, তখন আমরা গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই গরম গরম অবস্থায় ডালটা ধুয়ে নিতে হবে। ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে ওই কড়াইতে একটু জল দিলাম। জলটা গরম হয়ে গেলে আবার ডালটা দিয়ে ডালটা সেদ্ধ হয়ে বসিয়ে দেব। ডালটা সেদ্ধর সময় তাতে দেব অল্প একটু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে দেব। বাঙালির প্রত্যেকটি অনুষ্ঠান বাড়িতে এই ডালটি সবারই খুব প্রিয়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সাইডে রেখে অন্য একটা পাত্রে আমরা একটু তেল দেব। এখানে সাদা তেল ব্যবহার করছি। ওই তেলটা গরম হলে তাতে অল্প করে কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজুটা একটু লাল লাল হলে আর কিশমিশটা একটু ফুলে উঠলে এটাকে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই দেব একটু কোচানো নারকেল। এই ডালে নারকেলটা দিলে খুব ভালো লাগে। নারকেলটাও একটু বাদামি রং হয়ে আসলে নারকেলটাও তুলে নেব। তারপর দেব এতে সবজি। এখানে আমি নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি আর ফুলকপি। প্রথমে ফুলকপিগুলো একটু ভেজে নেব। যেহেতু অন্য সবজির তুলনায় ফুলকপিটা একটু বড় সাইজ করে কাটা আর ভাজতেও একটু সময় লাগে, ওই জন্য ফুলকপিটা আগে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, একটু বাদামি রং হয়ে আসলেই তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নিয়ে বাকি সবজিগুলো ভাজবো। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। খুব বেশি হাই করে দিলে সবজিগুলো পুড়ে যাবে। সবজিগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ফুলকপিটা তুলে নিলাম, এবার বাদ বাকি সবজিগুলো দেবো। প্রথমে গাজর আর বিনসটা দিয়ে দেবো। সব সবজিগুলো চেষ্টা করবেন এক মাপ করে কাটতে, তাহলে ভাজতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। গাজর আর বিনসটা একটু ভাজা হয়ে আসলে তারপরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দেব। এটা ভাজা অনেকটা হয়েছে, এবার আমরা ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে দেব। এই ডালটি কার কার পছন্দের আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো
আলাদা একটা পাত্রে তুলে নেব। সবজি ভাজার সময় এতে লবণ দেবেন না, তাহলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে। এরপর ওই তেলেই খুব সামান্য হিং আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজা হলে তাতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই তাতে 1 চামচ আদা বাটা দেব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ফোড়নটা হয়ে গেলে তারপরে দেব এতে একটা টমেটো কুচিয়ে। টমেটো দিলে সামান্য একটু নুন দিতে হয়, তো যে পরিমাণ নুন ব্যবহার হবে তার সামান্য পরিমাণ নুন এখন দেব, আর বাদ বাকিটা ডালটা হওয়ার সময় দেব। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তারপরে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো লঙ্কার গুঁড়োটা একটু কম করে ব্যবহার করব। আমাদের টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওই সেদ্ধ ডালটা দিয়ে দেব। সেদ্ধ ডালটা দিয়ে ভালো করে কষানো মশলার সঙ্গে মিশিয়ে দেব। তারপরে এতে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল দিয়ে তারপর এতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। দিয়ে ডালটা একটু ফুটে উঠলে এবার তাতে পরিমাণ মতন লবণ আর চিনি দেব। লবণ যেহেতু আগে ব্যবহার করেছি সেই কারণে টেস্ট বুঝে লবণ আর চিনি ব্যবহার করব। ব্যাস, আমাদের রান্না প্রায় শেষের দিকে। অনুষ্ঠান বাড়িতে এই ভেজ ডাল, তার সঙ্গে ঝুরো আলু ভাজা কিংবা বেগুনি আমাদের সব বাঙালির একটা ইমোশন। ডালটা রেডি। এবার নামানোর আগে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে ডালটাকে একটু ঢেকে রাখবো, যাতে ঘিয়ের গন্ধটা ডালের মধ্যে বসে যায়। ব্যাস, আমাদের ভেজ ডাল অথবা সবজি ডাল একদম রেডি। গরম গরম ভাত, এই ভেজ ডাল, বেগুন ভাজা, তাতে গন্ধরাজ লেবু, ব্যাস এরকম হলে তো আমি আমিষকেও সাইড করে দেবো। তো আশা করছি আজকে ভিডিওটি সবার পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।